আমরা সবাই জীবনে সফল হতে চাই, কিন্তু সফলতার মূলমন্ত্রটা কি? কিভাবে জানব কোন কাজটি কখন করা উচিত, কার কথা শোনা উচিত, আর কোন কাজটাই বা সবচেয়ে গুরুত্বপূর্ণ? বিশ্ববিখ্যাত রুশ সাহিত্যিক লিও টলস্টয় ঠিক এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজেছেন তার কালজয়ী ছোট গল্প 3 কোয়েশ্চেন্সে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব লিও টলস্টয়ের লেখা ছোট গল্প 3 কোয়েশ্চেন্স নিয়ে। আমরা আজকের ভিডিওতে এই গল্পের বিষয়বস্তু নিয়ে ডিসকাস করব, লিও টলস্টয়কে নিয়ে ডিসকাস করব এবং গল্পের শিক্ষণীয় বিষয় নিয়ে আমরা জানব। সেই গল্পের ডিসকাশনের আগে আমরা জেনে নেব আজকের গল্পের লেখককে নিয়ে। লিও টলস্টয় 1828 সালে লেভ নিকোলায়েভিচ টলস্টয় নামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত ঔপন্যাসিক। তার লেখা কয়েকটি বিখ্যাত কাজ হল ওয়ার অ্যান্ড পিস এবং আন্না কারেনিনা। এই দুটি মহাকাব্যিক সাহিত্যকর্মের জন্য তিনি বিশ্ববিখ্যাত হয়ে আছেন। তিনি ছিলেন একজন নৈতিক দার্শনিক ও সমাজ সংস্কারক। তাকে বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে গণ্য করা হয়। তাহলে চলো আজকের আমরা মূল বিষয়, আজকের গল্পের বিষয়বস্তু নিয়ে আমরা ডিসকাস করি। আজকের গল্প আমাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। 1. বর্তমান মুহূর্তে জীবনের গুরুত্ব। 2. প্রকৃত জ্ঞান। 3. অভিজ্ঞতার মাধ্যমে উত্তরের সন্ধান করা। গল্পের কয়েকটি চরিত্র সম্বন্ধে একটু ডিসকাস করি। গল্পে রয়েছেন জার অর্থাৎ রাজা, সাধু, আহত ব্যক্তি, পণ্ডিত ব্যক্তিবর্গ ও ইত্যাদি। একবার এক জনৈক রাজার মনে হলো যে তিনি কখনোই ব্যর্থ হবেন না যদি তিনি তার 3টি প্রশ্নের উত্তর খুঁজে পান। প্রশ্নগুলি হলো: প্রত্যেক কাজের প্রকৃত সময় কোনটি, কথা শোনার জন্য কারা সঠিক মানুষ এবং কাদের এড়িয়ে চলতে হবে, কোন কাজটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যার ঘোষণা করলেন যে 3টি প্রশ্নের উত্তরের জন্য বিরাট পুরস্কার যার ঘোষণা করলেন যে 3টি প্রশ্নের উত্তরের জন্য বিরাট পুরস্কার দেওয়া হবে। তিনি তার প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর পেলেন, যদিও তিনি সন্তুষ্ট হলেন না। এরপর তিনি স্থির করলেন এক সাধুর সঙ্গে আলোচনা করতে। তিনি তার জ্ঞানের জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন। সেই সাধুর কাছে তিনি গেলেন। সাধুর সঙ্গে সাক্ষাতের আগে যার সাধারণ মানুষের মতো পোশাক পরিচ্ছদ পরলেন, কারণ তিনি জানতেন যে সাধু শুধুমাত্র সাধারণ মানুষজনের সঙ্গেই সাক্ষাৎ করেন এবং তিনি তার নিজের পরিচয় প্রকাশ করতে চাননি। তিনি সাধুর কাছে গেলেন। সে সময় সাধু তার কুটিরের সামনে জমিতে মাটি খুঁড়ছিলেন। যার তাকে 3টি প্রশ্ন জিজ্ঞেস করলেন, কিন্তু কোনো উত্তর পেলেন না। যেহেতু সাধু বৃদ্ধ এবং দুর্বল ছিলেন, সেজন্য জার তার জন্যে মাটি খুঁড়তে শুরু করলেন। 2টো জমি খোঁড়ার পর জার বা আমাদের রাজা তার প্রশ্নগুলোর পুনরাবৃত্তি করলেন, কিন্তু কোনো উত্তর পেলেন না। ঠিক সে সময় সাধু জারকে বললেন যে কেউ একজন তাদের দিকেই দৌড়াতে দৌড়াতে আসছে। রাজা অর্থাৎ জার পিছনে ফিরলেন এবং আহত লোকটিকে দেখলেন। তার ক্ষত থেকে মারাত্মকভাবে রক্তক্ষরণ হচ্ছিল এবং তারপর সে অজ্ঞান হয়ে গেল। রাজা তার নিজের রুমাল দিয়ে ক্ষত পরিষ্কার করেছিলেন যতক্ষণ না রক্তক্ষরণ বন্ধ হলো। লোকটি অপেক্ষাকৃতভাবে সুস্থ হয়ে গেল। আগের তুলনায় সে একটু সুস্থ হলো এবং পানীয় জল চাইল। রাজা তাকে বিশুদ্ধ পানীয় জল দিলেন। তারপর রাজা ও সাধু দুজন মিলে তাকে ধরাধরি করে একটা বিছানায় শুইয়ে দিলেন
এরপর আহত লোকটি প্রকৃতপক্ষে জানা গেল জারের বা আমাদের যে রাজার বর্ণনা হচ্ছে সেই রাজার শত্রু ছিল। সে শপথ নিয়েছিল জারকে হত্যা করবে, কারণ জার তার ভাইকে হত্যা করেছিলেন এবং তার ভাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন, তাই সে প্রতিশোধ নিতে ইচ্ছুক ছিল। লোকটি জঙ্গলে যাওয়ার রাস্তার ঝোপের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছিল। জার যখন দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও ফিরে এলেন না, তখন লোকটি তার গোপন জায়গা থেকে বেরিয়ে এলো এবং রাজা বা জারের দেহরক্ষীকে আক্রমণ করল এবং পরবর্তীতে সেই দেহরক্ষী তাকে আঘাত করায় সে আহত হলো। সেই আঘাত এতটাই মারাত্মক ছিল যে সে মারাই যেত যদি না রাজা তার ক্ষতের পরিচর্যা বা চিকিৎসা করতেন। সে রাজার প্রতি কৃতজ্ঞ, কারণ তিনি তার প্রাণ রক্ষা করেছিলেন। পরবর্তীকালে সে স্বীকার করল রাজার একজন বিশ্বস্ত চাকর হিসেবে সেবা করবে। রাজা আনন্দিত হলেন তার শত্রুর সঙ্গে শান্তি স্থাপন করতে পেরে এবং প্রতিশ্রুতি দিলেন তার সম্পত্তি ফিরিয়ে দিতে। রাজা যখন সাধুর কাছে বিদায় নিতে এলেন, তখন তিনি জমিগুলিতে বীজ বপন করছিলেন, যেগুলি আগের দিন খোঁড়া হয়েছিল। তিনি পুনরায় তার প্রশ্নগুলি উত্তর জানতে চাইলেন। সাধু ব্যাখ্যা করলেন যে তার জন্যে মাটি খুঁড়ে দিয়ে জার আক্রমণের হাত থেকে রেহাই পেয়েছিলেন। সেই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যখন তিনি মাটি খুঁড়ছিলেন। সাধু নিজে ছিলেন সেই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার ভালো করাই ছিল জারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সাধু জারকে আরও বললেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি হলো এমন একজন ব্যক্তি যার সঙ্গে আপনি এখন আছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার পক্ষে যতটা সম্ভব সেই ব্যক্তির কল্যাণ সাধন করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এখন, অর্থাৎ বর্তমান মুহূর্ত। বন্ধুরা, এই গল্পের মেন থিম হলো সৎ জীবনযাপন করা, বর্তমানের গুরুত্ব এবং মানুষের প্রতি ভালোবাসা। নৈতিক শিক্ষা কি পাওয়া যায় এই গল্প থেকে? টলস্টয় দেখিয়েছেন যে জীবনকে সফল করতে কোনো জটিল কৌশল বা ভবিষ্যৎবাণীর প্রয়োজন নেই, বরং আমাদের মনোযোগ দিতে হবে তিনটি মৌলিক জিনিসের উপর। সময়নিষ্ঠতা নয়, সময়কে কাজে লাগানো, ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে এই মুহূর্তে আমরা যা করছি তাতেই মনোযোগ দেওয়া, কর্তৃত্ব নয়, মানবতা, পদমর্যাদা ভুলে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করা, অন্যের ভালো করাই জীবনের চূড়ান্ত লক্ষ্য। রাজার শত্রু আহত লোকটির সেবা করার মাধ্যমে রাজা এই তিনটি প্রশ্নের উত্তর কর্মের মাধ্যমে নিজে খুঁজে পেলেন। লিও টলস্টয়ের লেখা ছোট গল্প 3 কোয়েশ্চেন্স আমাদের মনে করিয়ে দেয় জীবনের সফলতা কোনো রহস্য নয়, এটি লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের কর্মে, প্রত্যেক দিনের কাজের মধ্যে রয়েছে, আমাদের উপস্থিতিতে এবং একে অপরের প্রতি আমাদের ভালোবাসায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের ক্লাস 12 সেমেস্টার 4-এর আরও অনেকগুলি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি। আশা করি সেই ভিডিওগুলি তোমাদের জন্য হেল্পফুল হবে। তাহলে অবশ্যই সেই ভিডিওগুলিকে দেখে এসো। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।